এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তোমাদের দয়া আমি অনেক 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 ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে চলে আসলাম একটা টুর্নামেন্ট ভিডিও। তুমি ইতিমধ্যে জানো আমরা কিন্তু নতুন একটা টুর্নামেন্ট স্কোয়াড বানাইছি। আর এই স্কোয়াডে আছে হচ্ছে আকাশ, ইশরাফ, রাতুল আর আমি। তা আমাদের চারজনের কম্বিনেশনে ফার্স্ট ম্যাচ আজকে। তা দেখতে থাকো, এনজয় করো ম্যাচটা। আমরা কিন্তু ফার্স্ট ম্যাচটাই ভুয়া করি টুর্নামেন্টে। সো এইখানে আসার পর কিন্তু আমরা দেখতেছি প্লেনে মানে ল্যান্ডিং করবো কোথায়। আর ল্যান্ডিং কিন্তু একটু ভুল হইলেই মার খাওয়া লাগে, কারণ এটা টুর্নামেন্ট ম্যাচ। আর তোমরা অনেকে বলতে পারো যে এরকম ঘোলা আসছে কেন, আসলে আমি অনেক লো ডিভাইসে খেলি, স্মুথ দিয়ে খেলি এই জন্য। তাই এখান থেকে দেখতে পেলাম কিন্তু আমি একটা MP5 মানে কি বলি ধরো একটা ইউএমপি পেয়েছিলাম, একটা একে পাইছিলাম, কিন্তু কোনো লাভ নাই। এখান থেকে একটা হেডশট খেয়ে মরে গেলাম। রাতুল ভাই কিন্তু এখানে পেকের পরে নাম ছিল, কিন্তু আমরা সবাই কিন্তু এখানে মারা গেছি। আমরা বুলুজনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু বুলুজনে যাইতে পারিনি। ভাই বেল্লা কিন্তু এখানে নক। ইশরাফ কী করবো? ইশরাফ কি পারবো রিভাইভ দিতে? এনিমি ভাই ওরেও মারতেছে, কী করবো লাস্টে? এইখান থেকে দেখো গাইজ, ও কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলো, কিন্তু এখান থেকে ও পি বডি শট একটা প্লেয়ার নক করে দেয়। এখানে আসার পরও নিজেও কিন্তু নক হয়ে যায়। আর তারপর কিন্তু এখানেও কিলটা কনফার্ম হয়ে যায়, একটা কিল। সো এখানে আমাদের কিল আছে 3টা। তা রাতুল ভাই কিন্তু এখান থেকে অনেক কষ্টের পর এখানে এসে কোন জায়গায় দৌড়ে এসে আমার রিভাইভ দিয়ে দিল। আর আমি কিন্তু এইখানে কী করবো বুঝতে পারতেছিলাম না, বিকজ টুর্নামেন্ট ম্যাচ একটা স্কোয়াডের সামনে পড়লেই ডাইরেক্ট ওয়াইল্ড আউট খাওয়া লাগবে, সে যাই হয়ে যাক না কেন। তো এইখানে আমি কিন্তু প্লান্টেশনে নেমে গেলাম। এইখানে আর কি বুঝতে পারতেছি না কী লুট করবো ভাই, ম্যাচ অনেক হার্ড হয়ে গেছে। আর তোমরা কি বিশ্বাস করবে যে এই ম্যাচে আমাদের বই আসবে? হ্যাঁ, এই ম্যাচটা বই যাওয়ার পর তোমাদের রিয়াকশনও ঠিক এরকমটাই হবে। তো অনেক কল্পনার পর আমরা কিন্তু ফাইনালি এখানে এসে আমাদের স্কোয়াডমেট সবাইকে রিভাইভ করে লঞ্চ প্যাড ইউজ করে আর কি আমরা চলে যাচ্ছি আবার প্লান্টেশনে, কারণ ওই সাইডে আমাদের স্কোয়াডমেট সবাই নামছে। সো আমরা কিন্তু একসাথে হওয়া লাগবে, বিকজ আলাদা খাইলে কিন্তু আমরা মার খাবো। তা এখান থেকে কিন্তু লঞ্চ প্যাড মেরে আমি এখানে চলে আসলাম। তারপর আমার হিল কিন্তু একদম ডাউন, আমি একটা মেডিকেট করছিলাম ওইখানে, তারপরে এখানে চলে আসছি। একটা নিয়ে ওপি একটা হেডশট দিয়ে নাচ করে ক্লিয়ারে দিয়ে আমি সাথে যখনই ভাই এইখানে একটা কাহিনী ঘটে। দেখো আমি যখন লুটটা করতে যাবো ভাবছিলাম লুট হয়ে যাবো আমার, দেখো আমি একটা ওয়াল মারে লুট করার চিন্তা করতেছি, সো পিছন দিয়ে এক্সিমেট দিয়ে আমার কিন্তু ডাউন করে দিল। ম্যাপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসেও আমরা কিন্তু একসাথে হইতে পারলাম না, তার আগে আমার জয় বাংলা হয়ে গেল। তা ফাইনালি এখান থেকে কিন্তু আমার টিমমেটরাও দেখছে উপরে এনিমি আসে, আর এখান থেকে কিন্তু সবার টোকেন এক করে আমার রিভাইভ দিয়ে দেয়। আমি কিন্তু পিনান্টিয়াতে এখানে নামছি, দেখছি যে ওই ঘরের ভিতরে 2টা এনিমি না 3টা এনিমি আসে এক জায়গায়। সো আমি কিন্তু এখান থেকে একটা প্যারাফেল পাওয়া যায়। তারপরে জোন চলে আসছে, এখানে জোনও দেখছে তোমরা অনেক ছোট হয়ে আসছে। তো এখান থেকে একটু হালকা পাতলা লুট করে আমি যখন ভিতরে যাব দেখলাম আসলে ভিতরে এনিমি আছে একটা নক, আমার প্লেয়ার সব খাইয়া দিচ্ছে। আমি কিলটা কনফার্ম দিতে গেছি, কিলটা কনফার্ম হয়ে গেছে। ভাই লুট করতে বসছে, আমার একদম খাইয়া দিছিল আর একটু এলা। এইখানে আমি একটা সুপার মেট্রিক মেরে নিলাম। আর গাইজ এইখানে কিন্তু একটা কাহিনী ঘটে আমাদের সাথে, যেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমরা কিন্তু এখানে লঞ্চ প্যাড মারার ট্রাই করি, যে লঞ্চ প্যাড মেরে সবাই একসাথে বাড়ায় যাবে। দেখো একজন গেছে, আমি যাইতে পারি না, তারপরে ও যাইতে পারে না, লঞ্চ প্যাড হাওয়া। ভাই কি বলবো। তারপর কিন্তু অনেক কষ্টের পর জোন ঘুরে তারপর আমরা জোনে ঢুকছি। এইখান থেকে যখন উপরের দিকে যাচ্ছিলাম তখন এইখানে কিন্তু একটা স্কোয়াড ছিল, ফুল স্কোয়াড। তাই এখান থেকে আমি এসে কিন্তু প্যারাফিল্ডে একটা ডাউন করে দিই, আর আমার টিমমেট একজন ডাউন হয়ে যায়। ভাই কী হবে, আমরা কি পারবো ওদের মারতে? বুঝতে পারতেছিলাম না কী করবো এই ম্যাচটা। আর ম্যাচটা কিন্তু আমাদের ইজি ছিল, একটু কষ্ট করতে পারলে ম্যাচটা আমাদেরই বই আসবে। তো এইখানে কিন্তু আমি অনেকবার মারার ট্রাই করতেছিলাম, কিন্তু ওরা আর বেরোচ্ছিল না। এর ভিতরে ইশরাফ বললো যে পিছনে একটা এনিমি আছে। আমি কিন্তু এখানে প্যারাফিল দিয়া মারতে এনিমিটা ম্যাডা নক করে আলাইছি, আর প্যারাফিলে কিন্তু কঠিন ড্যামেজ দিতেছিল। তা কিলটা কনফার্ম করে দিয়ে এখানে যখনই বসলাম তখন ইশরাফ বললো ওর কাছে নাকি এনিমি, ওরা ডাউনও করে দেয়। পরে আমি কিন্তু M590 দিয়া ভাই 2-3টা শট মারছি। ভাই ওই আমার 2টা মারছি, আমি মরে গেছি। ভাই আর আমার 3টা মারা লাগছে, তাই ওই মরছে। পরে কিন্তু আমার রাতুল ভাই স্কোয়াড মিট উনি কিন্তু এসে আমার রিভাইভ দিয়ে দেয়, প্লাস স্টাফটাও রিভাইভ করে দেয়। আর এখানে কিন্তু আমি একটা মেডিকেট করে আনি, বিকজ এই ম্যাচটা অনেক হার্ড হয়ে গেছে। আর যদি মেডিকেট না থাকে এনিমি 2টা টুক্কা মারলে কিন্তু মরে যেতাম, তাই একটা মেডিকেট করে নিলাম আমি ফার্স্ট। এইখানে কিন্তু সিচুয়েশন হয়ে গেছে 4v2। সো ওই নিচে 2টা এনিমি আছে, ওই 2টা আমাদের জ্যামনক মারতে হবে। আমরা একটা স্নাইপার শট লাগাই দিছে ভাই দেখছো কেমনে ভাই স্নাইপার প্লেয়ার কিন্তু আসলেই ভাই আমার প্লেয়ারও একটা নক করে দিছে। আমি একটা ওয়াল মেরা পিছনে যা ফার্স্ট কিন্তু আর রিভাইভ দিয়ে দিছি। ভাই কী হইতেছে ম্যাচটা। তারপরে কিন্তু ওরা আমি একটু হিল করে দিচ্ছি, ঠিক আছে, কারণ বিকজ যাইতে গেলে মারি খাবে, জন্য আবার ড্যামেজ খাবে। পরে হিল করার নিচে এনিমি আমি ফাইট করতেছি। ভাই পারবো মারতে? ভাই আর মাত্র একটা এনিমি ভাই,
দুইটা এনিমি আছে মাত্র ভাই। আমার টিমের একটা ডাউন করে দিছে অলরেডি। ভাই পারবো মারতে? ফাইনালি ভাই কি হবে কি হবে কি হবে, আমরা কি বইয়াটা পাবো? হয়তো আমরা বইয়াটা পেয়ে গেছি ভাই। ওয়াল ফাটাইতেছি ভাই, আমি কিলটা পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সবাই করে দিও।